মাত্র ৫ থেকে ১০ মিনিটের মধ্যে খুব সহজেই এভাবে রসুনটা বেছে ফেলা যায়। এটার জন্য আমাদের প্রয়োজন একটা উতা, মানে হচ্ছে আমাদের দেশের ভাষায় এটাকে উতাই বলা হয়। মানে হচ্ছে শিলপাটা থেকে এই জিনিসটা নিয়ে এভাবে করে একটা পলিথিনে সবগুলো রসুন হচ্ছে ভেতরে দিয়ে ইচ্ছা মতন একদম ছেঁচে নেবেন। তো আপনারা চাইলে এটাও মনে করতে পারেন, আপুরা, বিশেষ করে আপুরা এটা মনে করতে পারেন যে ভাইয়াদেরকে আপনারা ইচ্ছা মতো মারতেছেন, দেখবেন জিনিসটা আরও সহজে হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো ভালো মতন একদম সবগুলো যখন ছেঁচা হয়ে যাবে আমার, তারপর হচ্ছে আমি এইরকম সবগুলো ভালো করে চেক করে নিব। তো যখন দেখবো যে না সবগুলো হয়ে গেছে, তখন এরকম একটা পাত্রে, যে কোনো একটা পাত্রে হচ্ছে ঢেলে নিতে হবে। আমি এখানে একটা বড় কড়াইয়ের মধ্যে সবগুলো রসুন ঢেলে নিলাম। কিন্তু খুব সহজেই রসুন থেকে ছোলাগুলো আলাদা করে ফেলা যাবে। এই ছোলাগুলো বাছতে একটু সময় লাগবে, কারণ এটা ছিল দেশি রসুন। চায়না রসুনটা আরও খুব সহজেই হচ্ছে ছোলা আলাদা করা যায়। এই যে এই রসুনগুলো বাছতে কিন্তু আমার খুব একটা বেশি সময় লাগেনি, কারণ এই যে আমি মেন পার্টটাই হচ্ছে শেষ করে ফেলছি, একদম ভালো মতন ছেঁচে নিচ্ছি এগুলো। তো এখন জাস্ট এগুলো আমি এইভাবে করে করে ছোলাগুলো আলাদা করে ফেলবো। খুব সহজেই হচ্ছে এই কাজটা করে ফেলা যায়। এভাবে করে আপনারা খুব সহজেই, খুব তাড়াতাড়ি, অল্প সময়ের মধ্যে অনেকগুলো রসুন একসাথে বেছে নিতে পারবেন। তো এখানে যেহেতু আমার 1 কেজি মতো রসুন ছিল, এগুলো বেছে নিতে আমার 10 থেকে 15 মিনিট সময় লাগছে। তো এইভাবে করে সবগুলো রসুন বেছে নেওয়ার পর হচ্ছে ভালো করে ধুয়ে নিতে হবে। তো ধুয়ে নিয়ে হচ্ছে আমি এগুলো ডিপ ফ্রিজে রেখে দিলাম, এবং পরদিন সকালে হচ্ছে আমি এটা ব্লেন্ডার করব। ডিপ ফ্রিজে রেখে দিলাম, কারণ হচ্ছে ডিপ ফ্রিজে রাখার ফলে এটা একটু নরম হবে। ব্লেন্ডার করার 2 থেকে 3 ঘন্টা আগে এটা আমি নামিয়ে রাখবো, তাহলে খুব সহজেই হচ্ছে এটা ব্লেন্ডার করে ফেলা যাবে।